এদিক দিয়ে দেখি দেখ এদিকে। আপনি ধরেন মনে করেন এখানেই দাঁড়াবেন করে। এই দেখুন, এই যে দেখুন দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? সোজা দাঁড়ান আপনি। এই যে চাদরটা সরিয়ে দিন গলার থেকে, তারপরে না ভালো লাগবে। গলার চাদরটা সরিয়ে দিন, চাদরটা নেমে গেছে, আপনাকে ইয়ে বোঝা যাচ্ছে। পরে করলে হবে। এটা তো আগেই করব। দেখতে দিন তারা আছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে চলে যাচ্ছি দাদার বিয়ের শপিং করতে, গোল্ড শপিং আর বিয়ের যা যা শপিং করতে হয়। তো এখন আমি শ্বশুর বাড়ি থেকে আসলাম, বাবার বাড়িতে আর 5 মিনিট আসা হলো আমার এখানে। তো এখন টাইম হয়ে গেছে দুপুর 12টা, আর আমরা চলে যাচ্ছি এখন রায়গঞ্জে সবাই মিলে। হ্যালো গাইস, তো দেখো আমাদের বাড়ি থেকে সবাই যাচ্ছে, আর যেহেতু সোনা টোনা কিনতে হবে সবাইকে পছন্দ করে, তো এখন আছি আমরা, মানে টোটো থেকে নামলাম আর এখন ঘাটটা পার হয়ে নিব, তারপরে রায়গঞ্জে যাচ্ছি। জানি না আজকে কতটা লেট হবে, মানে অনেক জিনিস নিতে যাচ্ছি, একদিনে হবে কি না। সবারই শপিং করা, আবার গোল্ড টোল্ড নেওয়া। তো চলো এখন রায়গঞ্জে পৌঁছেই যাচ্ছি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমে চলে আসলাম আমরা ঢাকা জুয়েলার্সে, যেখানে সোনার জিনিসপত্র নিব আমরা। তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর কি কি নেওয়া হচ্ছে। তো দেখো প্রথমে ভিতরে চলে আসলাম আমরা, তারপরে এখানে বৌদিদের বাড়ি থেকে যা যা সোনার জিনিস দিবে ওগুলো আগে দেখছিলাম আমরা। তো প্রথমে এখানে দেখো নেকলেস দেখছিলাম। তো দেখো এখানে অনেক রকমেরই ডিজাইন দেখাচ্ছিল, আর দুটো ডিজাইন খুব ভালো লাগছিল। তো এক একটা করে বৌদিকে লাগিয়ে দেখছি আমরা কীরকম লাগছে। তারপরে দেখো এই নেকলেসটা বের করেছিল, তো এটা খুবই সুন্দর লাগছিল দেখতে গাইস। আর ফাইনালি কিন্তু আমরা এটাই নিয়ে নিয়েছি বৌদি ভাইয়ের জন্য। তো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে এদিকে আমাদের নেকলেসটা নেওয়া কমপ্লিট হয়ে গেল গাইস, আর তারপরে এদিকে আমরা নেকলেসের জন্য মানে ম্যাচিং করে ইয়াররিং দেখছিলাম এখানে। তো দেখো অনেক রকমেরই ডিজাইন দেখাচ্ছিল, তার মধ্যে এখানে আমরা এক ধরনের পছন্দ করে নিলাম, যেটা আমার দেখো এখন হাতের মধ্যে তোমাদেরকে দেখাবো। এটা তোমাদের সাথে কিন্তু আজকে বৌদি ভাইয়ের গোল্ড জুয়েলারিগুলোও কিন্তু শেয়ার করছি, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে কীরকম লাগলো। এটা ইয়াররিং খুব ভালো ছিল, আর এটাই নিয়ে নিলাম আমরা ফাইনালি এখানে। তারপরে দাদার জন্য এখানে দেখো মানে আংটি দেখছিলাম এখানে। তো দেখো এদিকে দাদার আংটিটাও পছন্দ করা কমপ্লিট হয়ে গেল, আর তারপরে এদিকে দেখছিলে এখন মানে শাখা বাঁধা আর পলা বাঁধা এগুলো। তো বৌদিদের বাড়ি থেকে যা কিছু দিবে আগে এগুলো নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা বাড়ির জন্য মানে বৌদি ভাইয়ের জন্য যা যা জিনিস নিব ওগুলো আবার পরে বিল করবে। তো দেখো শাখা পলা বসা সব কিছুই দেখা, এদিকে বৌদিদের কমপ্লিট হয়ে গেল বিল টিল করা। পরে এখন এদিকে আমরা দেখো রানীহার দেখছিলাম।
মানে বাড়ির জন্য, বৌদি ভাইয়ের জন্য আরও যা যা নিবে মা। তো দেখো এদিকে এখন মা কানের দুল দেখছিল বৌদি ভাইয়ের জন্য, তো তারপরে আরও অনেক কিছু নিল। তো এখানে এখন আমাদের বিল করা হচ্ছে, আর এখানে দেখো ফাইনালি এখন সব কিছু আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর কীরকম লাগলো জিনিসগুলো এখানকার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে চলো এখন বাইরে যাই, এখন অনেক শপিং বাকি আছে। তো এদিকে আমাদের প্রথমে এসে নিয়ে তো গোল্ড শপিংটা করা হয়ে গেল গাইজ, আর এখন কিন্তু 5:30টার মতো বেজে গেছে, মানে অনেক লেট হলো এখানে জিনিস নিতে। তারপরে আমরা চলে আসলাম আনন্দ হোটেলে, মানে লোকজন এসেছে সবাই, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করাতে হবে এদিকে সবাইকেই। আর আমরা 12টার দিকে এসেছিলাম। তো এখানে দেখো বসে পড়েছি, আর আমি তো চিকেন অর্ডার করেছিলাম, দেশি চিকেন। আর এদিকে দেখো মা তো চিকেন খায় না, তার জন্য এখানে নিয়ে নিয়েছিল ইলিশ মাছ, সুপ্রিয়া মাটন, আর এদিকে প্রিন্স খেতে বসেছে। এদিকে দেখো দাদারা বৌদিরা সবাই। আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল গাইস। পরে এখন আমাদের আসল শপিং শুরু হবে, তার জন্য চলে আসলাম দেখো বলাকা গার্মেন্টে। আর এখানে তো লেহেঙ্গা দেখবো প্রথমে আমরা। তো প্রথমে দেখো এখানে লেহেঙ্গা দেখাচ্ছিল অনেক রকমের গাইস, দেখো তোমরা, তোমাদের সাথেও শেয়ার করি। আর এদিক দিয়ে দেখি দেখ এদিকে। আপনি ধরেন ঠিক আছে। তো গাইজ দেখো এখানে অনেক রকমের লেহেঙ্গা দেখাচ্ছিল, আর ফাইনালি দেখো এই লেহেঙ্গাটা বের করলো। এত সুন্দর ছিল লেহেঙ্গাটা দেখতে, আর কি বলবো, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। পিঙ্ক কালারের মধ্যে ছিল, আর পুরোটা একদম কাজ করা। তো প্রথমেই তো দেখতে দেখতে সুপ্রিয়া একদম হাত দিয়ে ধরে নিয়েছে, বলছে এটা ওই নিবে। তারপরে এদিকে দেখো এক এক রকমের এক একটা করে কালেকশন আছে এদের কাছে, একই রকমের 2 কি 3টে এরকম নেই। তো এখানে অনেক রকমের লেহেঙ্গা দেখালো, তো আমাকে পছন্দ লাগছিল না, নেটের মধ্যে ছিল, আমিও একটু সুপ্রিয়ার মতোই চাচ্ছিলাম। তো দেখো ফাইনালি সুপ্রিয়ার লেহেঙ্গাটা এখন বিল করে নিল এখানে। তারপরে মানে সবারই শপিং করবে, দেখি কত দূর হচ্ছে আজকে। আর এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছে গাইস। তো দেখো এখানে সুপ্রিয়ার লেহেঙ্গাটার বিল করা হয়ে গেল। তারপরে আমরা উপরে আসলাম, এখানে বাবাদের ব্লেজার কি নিবে। তো উপরে দেখো এগুলো সব জেন্টসের জন্যই। তো প্রথমে এসে নিয়েই তো মানে প্রিন্সের ড্রেস দেখাতে বললাম, আর দেখো এটা হচ্ছে ফাইনালি পছন্দ হয়ে গেল প্রিন্সের জন্য। তো এখানে প্রিন্সের আর সুপ্রিয়ার নেওয়া হলো লেহেঙ্গাটা। তারপরে এদিকে দেখো এখন মানে জয়রা আর মানে দাদা বাবা দেখছিল, এখানে অনেক রকমেরই এরা কালেকশন দেখালো ব্লেজারের। তো চলো দেখো এখানে একটু করে পরে পরে দেখছে কোনটা ফিটিং আসছে না আসছে। আর আজকে কিন্তু গাইস দাদাই সব কিছু আমাদেরকে শপিং করাচ্ছে, মানে দাদার বিয়ে। আর দাদা বলে দিয়েছে যা যা পছন্দ লাগে তোরা নিতে থাক। তো এগুলো সব কিছুই শপিং দাদার তরফ থেকে হচ্ছে আজকে, মানে দাদার বিয়ে যেহেতু।
চলো গাইস, এখানে আর পছন্দ হলো না বাবাদের। আর তারপরে এখানে আর দেখলাম না আমরা কিছু, মানে আর লেহেঙ্গারও বেশি কালেকশন ছিল না যেরকম আমার পছন্দ হচ্ছিল। তার জন্য আমরা যা যা নিয়েছিলাম এখানে বিল করে নিলাম। আর তারপরে এখন চলে যাচ্ছি মানে বাবাদের ব্লেজারের জন্যই জেডে, আর ওখান থেকে এই জিনিস টিনিস নেওয়া হবে। তো চলো দেখো, চলে আসলাম আমরা ভিতরে। আর দেখো ভিতরে এখানে কিন্তু জেন্টসের অনেক রকমের কালেকশন আছে, দারুণ দারুণ দেখতে ব্লেজারগুলো, তোমরা নিজেই দেখো। আর এখানে এখন বাবা দাদারা পছন্দ করে দেখছে। তো বাবা একটা পরে নিয়েছে, দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছিল বাবাকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে বাবাকে ব্লেজারটা পরে। তারপরে এখানে দেখো দাদা দেখছে, তো পিঙ্ক কালারেরটা খুবই ভালো লাগছিল দাদাকে দেখতে, তো ওটা একটু বড় হচ্ছিল। তারপরে অন্যান্যগুলো ট্রাই করছে এখানে কোনটা ভালো লাগছে না লাগছে। তো এখানে কিন্তু মানে দাদার, বাবার, প্রিন্সের পাপার সবারই কিন্তু পছন্দ হয়ে গিয়েছিল, এত সুন্দর ছিল জিনিসগুলো। তারপরে বাবার ম্যাচিং প্যান্ট, ভিতরে শার্ট সব কিছুই ম্যাচিং করে দেখছিল। তো বাবার ওদিকে কমপ্লিট হয়ে গিয়েছে নেওয়া, তারপরে মানে এদের নেওয়া হবে, তারপরে আমাদের নিব। তো এখানে কিন্তু এখন রাত্রি 9টা বেজে গিয়েছে গাইস, আর জানি না কতটা লেট হবে, আর রায়গঞ্জ থেকে আবার বাড়িতে যেতে হবে, খুবই অসুবিধে হবে। তো এদিকে দেখো পিঙ্ক কালারের, যেটা লাইটিং পিঙ্ক কালারের ব্লেজারটা ছিল, তো এটা তো দাদার হচ্ছিল না, একটু বড় হচ্ছিল, তার জন্য আবার দেখো প্রিন্সের পাপা ট্রাই করলো, আর ওকেও কিন্তু দারুণ লাগছিল। আর এদিকে দেখো আমার দাদাকে কত সুন্দর লাগছে। তো এদিকে কিন্তু 3জনারই কমপ্লিট হয়ে গেল নেওয়া, আর জামাইদের জন্য জিনিস নিচ্ছিল এখানে। তো সবারই নেওয়া কমপ্লিট হয়ে গেল গাইস। আর এখানে তারপরে দেখো সোয়েটার দেখছিল দাদা আর প্রিন্সের পাপাও, তো দুজনেই আবার সোয়েটারও নিল। আর এদিকে দু জামাইয়ের জন্য জিনিস নিল এখানে। তো এখানে আমাদের এখন বিল করছে, আর সব প্যাকিং করে দিল, যেগুলো জিনিস রেখে যাওয়ার কিছুদিন পরে এসে নিয়ে যেতে বলল। তো বিয়ের কাছাকাছিতে এসে কিছুদিন আগে মানে 3-4 দিন পরেই যেতে বলেছে নিতে। প্যান্টগুলো মানে একটু কাজ আছে, প্যানের কাজ বাকি আছে। তো চলো, আমাদের এখানে যা যা শপিং করা হলো এখন বাবার, দাদার আর প্রিন্সের পাপার, তো 3জনার হলো, আর জামাইদের নেওয়ার পরে এখন দাদার পাঞ্জাবি ধুতি নিতে হবে বিয়ের, তার জন্য আবার অন্য দোকানে যাচ্ছি আমরা। তো দেখো এখানে রাধেশ্যাম স্টোরে চলে আসছিলাম আমরা। প্রিন্স এইদিকে চলে আসো, আমি কিন্তু ধরে নিয়ে চলে যাবো। তো উপরে আসলাম, আর আজকে জানি না কত দূর শপিং হবে না হবে আমার। তারপরে এখানে মানে দেখলাম অনেক রকমেরই জিনিস টিনিস, মানে আমি লেহেঙ্গা দেখাচ্ছিলাম প্রথমে। তো লেহেঙ্গা এখানে ভেলভেটের কাপড়ের ছিল, তো যেটা আমাকে পছন্দ লাগেনি, মানে সুপ্রিয়ার মতোই আমি একটু চাচ্ছিলাম। তারপরে এখানে দাদার বিয়ের পাঞ্জাবি দেখছিল, তো দেখো এখানে দাদার বিয়ের পাঞ্জাবি দেখছিল, আর পাঞ্জাবিগুলো ভালোই ছিল। তো এখানেও একটা পছন্দ করে নিল দাদা। তো দাদার বিয়ের জিনিসও কিন্তু মানে পাঞ্জাবি আর ধুতিটা এখানে হলো নেওয়া। তারপরে গাইস এখানে নেওয়ার পরে আমরা আর ভিডিও করতে পারিনি বেশি, মানে অল্প একটু চার্জ ছিল আমারও ফোনে আর সুপ্রিয়ারও ফোনে, মানে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে এখন। তো এখানে জিনিস নেওয়ার পরে দাদা আর মা আর বাবা 3জনে মিলে বিয়ের জন্য আরও জিনিসপত্র নিতে গিয়েছিল দর্শকর্মা ভাণ্ডারে। তো দেখো এখানে দাদার জিনিসপত্র নেওয়া কমপ্লিট হলো, আর দর্শকর্মা ভাণ্ডারের ভিডিওটা করা হয়নি। তারপরে ওখান থেকে গিয়েছিলাম আমরা তাঁত প্যালেসে, এখানকারই অ্যাড্রেসটা দিয়েছিল যে এখানে লেহেঙ্গার প্রচুর কালেকশন পাওয়া যায়। তো এখানে প্রথমে এসে নিয়ে সুপ্রিয়ার মতো আমি লেহেঙ্গা দেখাতে বলেছিলাম গাইস, আর দেখো এখানে বের করছে কীরকম কীরকম ডিজাইনের বের করছে লেহেঙ্গা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন। এই দেখুন আমাদের কাছে এই সবগুলো আছে, আর একটু দেখ, আরো আছে, তুই হাত দিলি যা, হ্যাঁ তোর এই রোড আমাদের কাছে ভালো লাগবে, সময় দিন দেখাচ্ছি একটা, ওটার থেকে আশা করি ভালো লাগতে পারে, আপনাকে নাও লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার, তাই না? ভালো লাগাটা হচ্ছে নিজের কাছে। এই দেখুন
এটা তো হেভি একদম খুবই লেহেঙ্গা তো ভারী হবে একটু। এগুলো হচ্ছে রেডিমেড লেহেঙ্গা, আর আমাদের এগুলো সব আলাদা লেহেঙ্গা, বুঝলেন? হ্যাঁ এটা ভালো করছে নে এটা প্রিয়া ভালো লাগছে দারুণ লাগবে কালারটা। ধরুন ধরুন আয়না এখানেই ধরুন না, আপনাকে ছবি তুলে দেবো। এই কিসে লক্ষণ একটু এদিকে আয় যাতে এটা রং খুবই সুন্দর। জান এটা ওই আপনি জুতোটা পরে এটাতে উঠুন, দেখি তো আলাদা জুতোটা খুলে এটাতে উঠুন, উঠে ধরতে হবে। নে দেখ এটা একটা একটা দেখুন, একটাই দেখ, পাগল হয়ে যাচ্ছে। মোবাইলটা খুলে উঠতে হবে, জুতোটা খুলে ফোনটা দে। তো দেখো গাইস এখানে অনেকগুলোই লেহেঙ্গার কালেকশন দেখালো, আর ফাইনালি এটা কিন্তু দারুণ লেগেছে সবাইকেই। তো দেখো এখানে একটু দেখছিলাম কীরকম মানাচ্ছে না মানাচ্ছে, তো ক্যামেরাটাতে বোঝা যাচ্ছে না কালারটা, এটা কিন্তু একটু ডিপ আছে কালারটা, আরও বেশি সুন্দর আছে সামনে থেকে। তো ফাইনালি এটা আমার পছন্দ হয়ে গেল যখন সবাই বলল, আর আমাকেও ভালো লাগছিল। আমি একটু সুপ্রিয়ার মতো ডিজাইনের খুঁজছিলাম, তো পেলাম না, আর এখানে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, মানে 10টার মতো বেজে গেছে এখানেই। তো তার জন্য আমার এটাই মানে পছন্দ করতে হলো, আর বারবার অন্যান্য দোকানে আমি আর গেলাম না। তো এটা আমি সাইড করে রেখে দিলাম। তারপরে এদিকে দেখো বৌদির জন্য খুঁজছিলাম লেহেঙ্গা, মানে রিসেপশনে পরবে। তো এখানে একটা বেনারসি লেহেঙ্গা দেখাচ্ছিল, মানে এবার প্রথম দেখছি আমি এই লেহেঙ্গাটা, তো খুবই সুন্দর লাগছিল আবার দেখতে। তো এটা আবার রিসেপশনে ভালো লাগবে না, তার জন্য একটু মানে হেভি টাইপের খুঁজছিল লেহেঙ্গা। তো এটা লেহেঙ্গা দেখার পরে আমাদেরকে অনেক রকমেরই লেহেঙ্গা দেখালো, আর বৌদি ভাইটাও কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। এখানে আরেকটা দেখাচ্ছে দেখো, তো এগুলো একটু হালকা কালার হয়ে যাচ্ছে, তারপরে মানে ভেলভেটের মধ্যেই ডিজাইন করা আলাদা। তো ওগুলোর মধ্যে একটা পছন্দ করলো বৌদির জন্য। তো এখানে আমার আর বৌদি ভাইয়ের জিনিস নেওয়া হলো, আর মানে শাড়ি টাড়ি সব কিছুই। আর এটা হচ্ছে আমার লেহেঙ্গার, দেখো লেহেঙ্গার এখানে পিস আছে। তো আমি কিছুদিন না আগে নিলে পরে এখানে টেলারও আবার সেলাই করে দিবে না, তার জন্যই আজকে আমাকে নিতে হলো, মানে আজকে রাত্রেবেলায় আবার সেলাই করতে দিয়ে যাব। এখানে ওড়না আছে, আর এটাতে আছে মানে উপরে ব্লাউজের পিসটা দেখো লেহেঙ্গার। তো আমার লেহেঙ্গাটা কীরকম লাগছে এটা তো আর আমি পরে ভিডিও বানাতে পারবো না, জানি না, মানে বিয়ের কাজের এত বিজি আছি। তো এখানেই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম, আর রিসেপশানে তো পরবই। তারপরে এখানে দেখো ভেলভেটের মধ্যে আলাদা ডিজাইনে দেখাচ্ছিল, তো এটা ভালো লেগেছিল, কিন্তু এটার মানে প্রাইসটা খুবই কম ছিল, তার জন্য আবার আমরা নিলাম না এটা। তো এটা ভালো লাগা সত্ত্বেও রেখে দিয়েছিলাম, মানে এত মানে খুবই কম প্রাইসটা ছিল, দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে রেড কালারের মধ্যে দেখাচ্ছিল, তো অনেকগুলো দেখার পরে ফাইনালি আমাদের এখানে পছন্দ হয়ে গিয়েছিল বৌদি ভাইয়ের জন্য। তো দেখো এখানে বৌদি ভাইয়েরও নেওয়া কমপ্লিট হলো, আর এটা হচ্ছে বৌদি ভাইয়ের লেহেঙ্গা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে, মানে নতুন বউয়ের জন্য কীরকম হলো এই জিনিসটা, কালারটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তিনজনের লেহেঙ্গাগুলো কীরকম লাগছে। তারপরে এখানে শাড়ি দেখছিলাম বৌদি ভাইয়ের জন্য, মানে দুটো শাড়ি নিবে আরও। তো এখানে অনেক রকমেরই দেখাচ্ছিল, আর ফাইনালি দেখো এটা কালার দারুণ ছিল শাড়িটা গাইস, কি বলবো, আর দেখতে পাচ্ছ তোমরা, মানে গোল্ডের মধ্যে পরলে তো আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো এটা শাড়ি নিয়েছে বৌদি ভাইয়ের জন্য, আর তারপরে আরেকটা দেখছিল, তো মানে এটা একটু আলাদা টাইপের নিচ্ছিল। তো এখানে দেখো একটা খয়েরি কালারের মধ্যে দেখাচ্ছিল, এটাও কিন্তু খুব সুন্দর ছিল, তো এটাও নিয়েছে। আর তারপরে এখানে আমরা জিনিস নেওয়ার পরে এখন চলে যাব সোজা টেলারের কাছে, যেখানকার অ্যাড্রেস দিয়েছে এখান থেকেই মানে ভালো যেটাতে সেলাই করে ব্লাউজ লেহেঙ্গার,
তো ওখানেই যাব। আর আমাদের এখানে মানে দিদিদের জন্য শাড়ি টাড়ি দেখছিল, তো মানে অনেক টাইমের দরকার, বাড়িতে যেতে আবার অসুবিধে হয়ে যাবে, তার জন্য আমরা আর দেখলাম না। মানে আরও 1-2 দিন আসতে হবে আমাদেরকে রায়গঞ্জে শপিংয়ের জন্য। অনেক জিনিসপত্র নেওয়া হয়নি, যা যা হলো আজকে সব কিছুই নিলাম আমরা। আর এখন মায়ের বাকি আছে শুধু, তো কিছুদিন মানে 2-4 দিন পরেই আসবো আমরা আবার। তো আজকের শপিংগুলো তোমাদেরকে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখান থেকে দেখো অনেক রকমেরই শাড়ি দেখলাম আমরা। আর বৌদি ভাইয়ের নেওয়া হলো এখানেই শাড়ি, তাঁত প্যালেসে আমরা মানে আমি আর বৌদি ভাই শপিং করলাম। তারপরে এখানে নেওয়ার পরে আমাদের এখানে রাত্রি হয়ে গিয়েছিল 10:30। তো এখানে আমরা আর দেরি করলাম না, তো আরও 1-2 দিন আসতে হবেই। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো চলো এখন চলে যাচ্ছি আমরা টেলারের কাছে, আর তারপরে চলে যাব আমরা বাড়িতে। মানে আমার ফোনে তো চার্জই নেই গাইস, আর কি বলবো। তো সুপ্রিয়ার ফোন থেকে ভিডিওগুলো নিয়েছি আমি সব কিছুই। তো তাঁত প্যালেসে আমাদের এখন এখানে শপিং করা কমপ্লিট। আর চলো যা যা হচ্ছে সব কিছুই আজকে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দোকানে আরও গিয়েছিলাম, তো ওগুলো আর ভিডিও করা হয়নি চার্জের জন্যই। আর দেখো এগুলো জিনিস আমাদের এখানে নেওয়া হলো। আর এখন আছি আমরা টোটোতে, এটা টোটো এখন রিজার্ভ করতে হলো, মানে অনেক খোঁজাখুঁজি করার পরে। আর এগুলো ছিল আজকের আমাদের শপিং। তারপরে মানে আরও বাকি আছে, আরও 2 দিন আসতে হবে। পরে দেখো এখন আমরা পৌঁছে গিয়েছি টেলারের কাছে। আর এখানে কিন্তু মানে ঝুমকো টুমকো দেখছিলাম, এগুলো যেগুলো লাগাবে লেহেঙ্গার লেসের মধ্যে, ব্লাউজের মধ্যে। তো এখানে পছন্দ করা হলো। তারপরে অনেকক্ষণ পরে এখানে মাপ টাপ নিল, মানে ছিল না লোকটা। তো অনেক রাত্রি হয়ে গিয়েছে, আর এখন আমরা পৌঁছে গিয়েছি ঘাটের কাছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি রাত্রেবেলা। এখন একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছে ঘাটের চারিদিকে, দেখো একটা লোকজন কিচ্ছু নেই, এতটাই রাত্রি হয়ে গিয়েছে। আর আমরা সব রিজার্ভ করে আসলাম। আর ওপারে ঘাটের ওপারে গিয়ে একটা লোকের বাড়িতে গিয়েছিলাম আমরা ডাকতে, তারপরে বাড়িতে পৌঁছেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো গাইস। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।